সেদিন তুই আমার গায়ে হাত দিয়েছিলিস, আবার আজকে আমার বাড়িতে আমার ভাইকে পানে মারতে এসেছিস। তোকে আজকে মেরেই ফেলবো। কি করছিস তুই? মেরে ফেলবি নাকি? তোর ভাগ্য বলো দাদু বাড়িতে নেই, না হলে তোর কবর এখানে খুঁড়ে ফেলতো। চ। তোকে আজ মেরেই ফেলবো, তোর জন্য আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। তোর এত সাহস, জমিদার বাড়িতে এসে জমিদারের লোককে মেরে চলে যাবি? এই গ্রামে তোর আর কোনো জায়গা নাই, তুই আজই গ্রাম ছেড়ে চলে যাবি। তোর এই মুখ যেন আমি আর দ্বিতীয়বার না দেখি। আপনি এরকম করবেন না জমিদার বাবু, আমাদের একটাই ছেলে, কি কবে কোথায় থাকবে, ও আর কিছু হয়ে গেলে আমরা বাঁচবো না। ও আর কোনো দোষ নাই, বাপ মায়ের শাসন না থাকলে ছেলে পিলের তো এই অবস্থা হবে। তোমার ছেলে যে রাস্তায় রাস্তায় গেজা খেয়ে বেড়ায়, গ্রামের মেয়ে দেখে বিরক্ত করে বেড়ায়, সে খবর কি রাখো? রাখো না। এখন হাত পা ধরে কি হবে? এবারকার মতো ক্ষমা করে দিন জমিদার বাবু, ও আর জীবনে এরকম কাজ করবে না। শুধু তোর বাপ মার মুখ পানে তাকে তোকে ছেড়ে দিচ্ছি, পারলে নিজেকে শুধরিলিস। বাহ, তুই তো বেশ হিরোগিরি দেখালে, আমি তো তোকে ভীতু ভাবতাম। রকি ভাই, এই রকিকে লন্ডনে সবাই এক নামে চেনে। তাই? তাহলে তুই কালুর হাতে সেদিন ওইভাবে মার খালি কেন? সে তো গ্রামে প্রথম দিন ছিল, আর তাছাড়া আমি কিছু করার আগেই তো রাজু এসে ওদেরকে মারতে লাগলো, না হলে আমি একা ওদের তিনজনকে দেখে নিতাম। সে তো নিজের চোখে দেখেছিলাম। মেম সাহেব, আপনার জামা কাপড়গুলো কোথায় আছে? দেখো ওখানে রাখা আছে। সালমা, দাঁড়াও। সরি, সেদিন তোমার সাথে মিসবিহেভ করা আমার উচিত হয়নি, তুমি আমাকে ক্ষমা করে দিও। হ্যাঁ, বাহ, আমার ভাইটা তো এখন ক্ষমা চাইতে শিখে নিয়েছে দেখছি। কিরে তুই কোথায় যাচ্ছিস? কেন মাঠে? মাঠে চলে এসেছি মানে? এগুলো তুলে দিয়ে যাবি তো? সাইকেল স্ট্যান্ড নাই, কিছু নাই, আমি একা সব তুলতে পারবো নাকি? সব পারবা, তাড়াতাড়ি তুলে চলে আসো, দেরি করো না। আচ্ছা ছেলে যে আপনি এখানে? কিছু লাগলে আমাকে ডাকতেন, আমি ঘরে গিয়ে দিয়ে আসতো। না না, আমার কিছু লাগবে না, এমনি আসলাম। তুমি কি বাড়ির কাজ সব একাই করো? আমি একা করবো কেন?
ভাই রামু কাকা সবাই করে। হো, তুমি পড়াশোনা করো না? করবো না কেন, কাজের ফাঁকে ফাঁকে যেদিন সময় পাই সেই দিন স্কুলে যাই। কর্তব্য বলে রোজ স্কুলে যেতে আমি যাইনি। তাই বললে হবে? শিক্ষাই মানব জাতিকে উন্নত করে। ভালো করে পড়াশোনা করলে তবেই তুমি বড় হতে পারবে। এরপর থেকে সময় পেলেই স্কুলে যাবে, কেমন? ঠিক আছে ম্যাম সাহেব। ম্যাম সাহেব না, এখন থেকে আমাকে আপা বলে ডাকবে। আপা? আমি তো তোমার বড় বোনেরই মতো, আপা বলে ডাকলে আমার ভালোই লাগবে। ঠিক আছে, চলো আমার সঙ্গে বাজারে যাবে। এখন বাজারে যাব? বাড়িতে অনেক কাজ পড়ে আছে। কাজ পরে করো, চলো তো। আব্বা, এটা আমাদের জমিদার বাবুর লাতনি। ও, ভালো আছো মা? তোমাকে যে কোথায় বসতে দিই। সালমা, ঘর থেকে পাটিটা নিয়ে এসে দে মা। সালমা, আনতে হবে না, আমি এখানেই বসছি। এগুলো আপনার জন্য আঙ্কেল। কি আছে এতে মা? এতে আপনার জন্য একটা পাঞ্জাবি আর লুঙ্গি গেঞ্জি আছে, নিন। কিন্তু মা, আমি কিভাবে? আরে ধরুন তো, দেখুন আপনার অনেক পছন্দ হবে। দেখেন দেখেন। আমি তোমার জন্য অনেক দোয়া করি মা, তুমি যেন সারা জীবন সুখে থাকো। রাজু, দেখ আমাদের লেগে কত বাজার করলে এসছে। দয়া দেখাতে এসছেন এখানে? আমরা গরিব বলে কি আমাদেরকে ভিখারি ভাবেন? ভাই, তুই ভুল ভাবছি। চুপ কর তুই। এদের মতো মানুষ যে কেমন হয় সেটা আমি ভালো করেই জানি। টাকার গরম দেখাইতে ইচ্ছে এখানে। আপনাদের বাড়িতে কাজ করি বলি নিজের মাথা বিক্রি করে দিইনি। এই নিন আপনার জিনিস, দয়া করে আর করুণা দেখাতে আসবেন না। ভাই, তুই ফালতু ফালতু মেম সাহেবকে অপমান করলি। সেদিন নয় ভুল করে তোকে একজন মেরেই দিয়েছিল, কিন্তু বিশ্বাস কর মেম সাহেবের মনটা সত্যিই অনেক ভালো। বাপরে, মানুষ চিনতে চিনতে আমার 40টা বছর কেটে গেল। মেয়েটার চোখের দিকে তাকিয়ে আমি বুঝতে পেরেছি মেয়েটার মধ্যে কোনো অহংকার নাই। কাজটা তুই ভুল করলি রাজু। আব্বা ঠিকই বলিস, তোর লেকিন মেম সাহেব কাঁদতে কাঁদতে চলে গেল। রাজু, কোথায় যাচ্ছি বাপ? রাজু, সরি, আমার আপনার সঙ্গে ওরকম ব্যবহার করাটা ঠিক হয়নি। না না, তুমি ঠিক
ঠিকই বলেছো। আসলে কি জানো তো, আমি নিজের অহংকারে এত ডুবেছিলাম যে মানুষকে মানুষ বলে মনে করতাম না। কিন্তু বিশ্বাস করো, তোমাদের এই গ্রাম, তোমাদের ব্যবহার, সবার সাথে মিশতে মিশতে কখন যে নিজেকে চেঞ্জ করে ফেলেছি বুঝতেও পারিনি। আমি জানি তুমি অনেক ভালো ছেলে, আর এটাও জানি তুমি আমার উপর অনেক রেগে আছো। তোমার সাথে যে ব্যবহারটা আমি করেছি, রেগে থাকাটাই স্বাভাবিক। ম্যাম সাহেব, আপনি বসুন, আমি আপনাকে নামিয়ে দিয়ে আসছি। আমি একা চলে যেতে পারবো, তোমাকে আর কষ্ট করে যেতে হবে না। সামনে কিন্তু কালো থাকতে পারে। তুমি কি আমার সঙ্গে মজা করছো? স্বপ্নেরা ইচ্ছে মতো উড়ছে আকাশে, রামধনু রং মেখে আজ ডাকছে আমাকে। স্বপ্নেরা ইচ্ছে মতো উড়ছে আকাশে, রামধনু রং মেখে আজ ডাকছে আমাকে। তুই যে রাত আকাশে পূর্ণিমা চাঁদ জ্যোৎস্না মাখা তারা, ছুঁতে গিয়েও যায় না ছোঁয়া আমি দেশে হারা। ও বন্ধু রে, ও বন্ধু রে, ও বন্ধু রে, ও বন্ধু রে। কখনো ভাবনাগুলো তোকে ঘিরে মেতে ওঠে ওই পাগল হাওয়া, অপেক্ষারাও যেন গুনছে দিন পাবে কবে তোর ইশারা। কখনো ভাবনাগুলো তোকে ঘিরে মেতে ওঠে ওই পাগল হাওয়া, অপেক্ষারাও যেন গুনছে দিন পাবে কবে তোর ইশারা। তুই যে রাত আকাশে পূর্ণিমা চাঁদ জ্যোৎস্না মাখা তারা, ছুঁতে গিয়েও যায় না ছোঁয়া আমি দেশে হারা। ও বন্ধু রে, ও বন্ধু রে, ও বন্ধু রে, ও বন্ধু রে। আমার মনের আকাশ জুড়ে উড়ছে ঘুরি শুধু তোরই নামে, অবুঝ আমার রূপ কথাতে কত না চিঠি খামে। আমার মনের আকাশ জুড়ে উড়ছে ঘুরি শুধু তোরই নামে, অবুঝ আমার রূপ কথাতে কত না চিঠি খামে। তুই যে রাত আকাশে পূর্ণিমা চাঁদ জ্যোৎস্না মাখা তারা, ছুঁতে গিয়েও যায় না ছোঁয়া আমি দেশে হারা। ও বন্ধু রে, ও বন্ধু রে, ও বন্ধু রে, ও বন্ধু রে। তো সাহস কি করে হয় আমার বাড়িতে থেকে আমার খাই আমার নাতনির দিকেই নজর দিয়া? এইসব আপনার কে বলে করতে পাবো? রামু কাকা, তুমি বলিছো?
বাংলায় একটা প্রবাদ আছে বুঝলি রামু, মানুষকে তুই যতই বিশ্বাস করিস পেছন থেকে ছুরি মারবে। বিশ্বাস করুন কর্তা বাবু, আমি ওরকম কোনো কাজ করিনি। রামু কাকা আপনাকে মিথ্যে কথা বলেছে। চুপ কর তুই, বিশ্বাসঘাতক। আমি তোর একটাও কথা শুনতে চাইনি। শোন, আমি চাইলে না তোর বাড়িঘর পুরি ছাড়খাড় করে দিতে পারি, কিন্তু আমার মধ্যে না একটা মানসিকতা আছে, তোর মতো বেইমান না আমি। বেরিয়ে যাই বাড়ি থেকে, তোকে জানে জমিদার বাড়ির ত্রিসীমানা আর না দেখি। ভাই, মেম সাহেবরা বাড়ি চলে যাচ্ছে। হ্যাঁ, বাড়ি চলে যাইছে? হ্যাঁ, মেম সাহেবের মায়ের নাকি খুব শরীর খারাপ, আর সেই জন্য চলে যাচ্ছে। দেখুন সবকিছু গোছানো হয়ে গেছে, আর রামু কাকা সবকিছু গাড়িতে তুলে দিছে। এক্ষুনি মনে হয় বেরিয়ে যাবে। হ্যাঁ, ভাই, ভাই, সাবধানে যাস বাপ। মন খারাপ করো না আব্বু, তোমার বৌমা সুস্থ হলে ওকে শুদ্ধ নিয়ে চলে আসবো। এই রামু, সবকিছু ঠিকঠাক তুলেছিস তো? হ্যাঁ ছোট বাবু, সব তুলে দিয়েছি। দাদু, রাজু কই? ওকে তো দেখছি নে। তাড়াতাড়ি আয় মাহি, ফ্লাইটে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ড্রাইভার গাড়ি থামাও। কি রে মা, কি হলো? আমি একটা আসছি ড্যাডি। কিছু বলবে না? সাবধানে যেও। আর কিছু বলবে না? আবার কি বলবো? তাড়াতাড়ি আয় মাহি।